ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বাই সাগর। আমি সাগর। আমি তোমাদের করাচ্ছিলাম ইউথ কম্পিটিশন টাইমস বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বাংলা ও ইংরাজিতে সমাধান। আগের ভিডিওগুলোতে আমরা অনেকগুলো ফিজিক্সের চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম, যেগুলো ইউথ কম্পিটিশন টাইমস বই থেকে একদম প্রথম পেজ থেকে। আগের ভিডিওতে আমরা করেছিলাম শব্দ সম্পর্কে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা। আজকের এই ভিডিওতে করব আমরা আলো সম্পর্কে আলোচনা। ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের কাছে অসংখ্য পরিমাণে শেয়ার করে দাও, যাতে তোমরা প্রত্যেক বন্ধু এবছর এলপি টেকনিশিয়ান বা জেই আরপিএফ যে সমস্ত ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেগুলোতে যাতে প্রত্যেকেই সিলেকশন নিতে পারো, সেইভাবে তোমরা প্রিপারেশনটা শুরু করে দাও। আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো শুরু করা যাক। দেখো আজকে আমি কি করাবো তোমাদের, আলো, লাইট বা আলো। এবার দেখো প্রথমে কি আছে, নেচার অফ লাইট, আলোর প্রকৃতি। ঠিক আছে, চলো এই চ্যাপ্টারে যখন আমরা কোশ্চেনগুলো আলোচনা করব সেখানে আমি তোমাদের থিওরি আলোচনা করিয়ে দেবো বা বুঝিয়ে দেবো, যাতে তোমাদের কোশ্চেনগুলো বুঝতে বা কোনো থিওরি সম্পর্কে বুঝতে যদি না, যাতে কোনো সমস্যা না হয় সেইভাবে আমি চেষ্টা করি প্রত্যেকটা জিনিস যাতে তোমাদের কাছে বাংলায় সহজে বা সহজলভ্যভাবে তোমাদের বুঝতে বোঝাতে পারি, সেইভাবে চেষ্টা করছি আমি। চলো দেখি এবার প্রথম কোশ্চেনটা দেখি কি আছে এখানে। প্রথম কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ম্যাটেরিয়াল থ্রু হুইচ অবজেক্ট ক্যান বি সিন বাট নট ক্লিয়ারলি আর কল্ড ড্যাশ ম্যাটেরিয়াল। যে সকল পদার্থের মধ্যে বস্তুকে দেখা যায় কিন্তু স্পষ্টভাবে দেখা যায় না তাদেরকে কি বলা হয়? তাদেরকে কি বলা হয় দেখো, ট্রান্সলুশন বা সদচ্ছ বস্তু। তাহলে কি, যে সকল পদার্থ আছে যাদের মাধ্যমে বস্তুকে স্পষ্টভাবে দেখা যায় না তাদেরকে কি বলা হয়? ট্রান্সলুসেন্ট। এবার যদি বলা হয় যে যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে বস্তুকে ভালোভাবে দেখা যায় তাদেরকে কি বলা হয়? দেখো অপশন বিতে আছে ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ। যেমন কি বলো তো, কাঁচ। কাঁচ কি ট্রান্সপারেন্ট, এপার থেকে তুমি এদিকে দেখতে পাবে। ঠিক আছে, আর কি কি হতে পারে? জল, বাতাস। ঠিক আছে, এইগুলো হয়ে যাবে। আর যখন তুমি সব স্পষ্টভাবে দেখতে পারবে না সেটা কি হয়ে যাবে? ট্রান্সলুসেন্ট বা সদচ্ছ। দুই দেয় কোশ্চেনটা কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ কালার ক্রিয়েটেড ফ্রম এ কম্বিনেশন অফ টু প্রাইমারি কালার। নিম্নলিখিত কোনটি দুটি প্রাথমিক রঙের সংমিশ্রণে তৈরি করা রং নয়? দেখো এর মধ্যে কোনটা আছে? আমরা প্রাইমারি কালার কি কি জানি? PRIMARY, প্রাইমারি কালার বা LO আর প্রাইমারি কালার। প্রাইমারি কালার আমরা এই তিনটেকে বলি কি কি? রেড, গ্রিন, গ্রিন আর ব্লু। রেড মানে কি? লাল। গ্রিন মানে কি? সবুজ। আর ব্লু মানে নীল। এই তিনটে বর্ণকে বলা হয় প্রাথমিক বর্ণ। এই তিনটে বর্ণ দিয়ে আমাদের আর যে বর্ণগুলো আমরা দেখতে পাই সেই সব বর্ণগুলোই তৈরি করতে পারি। যেমন টিভিতে কি হয়, এই তিনটেই রং থাকে। ঠিক আছে, সেখান থেকে বাকি রংগুলো তৈরি হয়ে যায়। কি কি রং থাকে? লাল, সবুজ আর নীল, এই তিনটে রং থাকে। এই তিনটে রং দিয়ে বাকি সবগুলো তৈরি করা যায়। এবার এখানে দেখো এইগুলোর মধ্যে কি কি প্রাইমারি কালার নয় বা প্রাইমারি কালার দিয়ে তৈরি করা যায় না। দেখো অপশান এতে বলেছে অরেঞ্জ, এটা তো প্রাইমারি কালার দিয়ে তৈরি করা যায়। গ্রিন, দেখো এই গ্রিন যেটা বলেছে এটা তো প্রাইমারি কালার বলেছে। গ্রিন মানে কি? সবুজ। সবুজ এটা কি? এটা তো প্রাইমারি কালারের মধ্যে। আর এরা বলেছে বা প্রাথমিক রঙের মধ্যে, এরা বলছে দুটি প্রাথমিক রঙের সংমিশ্রণে তৈরি করা রং নয়। তাহলে কি গ্রিনটা দুটো প্রাথমিক রঙের সংমিশ্রণে তৈরি করা নয়? তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে অপশান বি। তাহলে প্রাইমারি কালার আমরা কি কি পেলাম? লাল, সবুজ, নীল। তিনের দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য রিজিয়ন হোয়ার অল অফ দ্য লাইট ফ্রম দ্য সোর্স ইজ ব্লক ইজ কল্ড। যে অঞ্চলে উৎস থেকে সমস্ত আলো ব্লক করা হয় তাকে কি বলা হয়? দেখো এখানে আছে আমরা। চার দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য সাবস্টেন্স থ্রু হুইচ লাইট ক্যান পাস। কোন পদার্থের মধ্য দিয়ে আলো যেতে পারে? একটু আগে আমি তোমাদের বললাম কি না, ট্রান্সপারেন্ট। যেমন কি হয়? কাঁচ, জল, বাতাস। কি হয়? কাঁচ, জল, বাতাস, এগুলো কি? এগুলো ট্রান্সপারেন্ট। তাহলে অ্যান্সার হয়ে যাবে কি? অ্যান্সার হয়ে যাবে অপশন সি। পাঁচের দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য প্রাইমারি কালার ইউজ ইন কালার টেলিভিশন আর রঙিন টেলিভিশনে ব্যবহৃত প্রাথমিক রঙগুলি কি কি? তো আগেই বললাম প্রাইমারি কালার কি কি?
PRIMARY প্রাইমারি কালার রেড, গ্রিন আর ব্লু। এই তিনটে প্রাইমারি কালার, এই তিনটে প্রাথমিক বর্ণ দিয়ে বাকি সব বর্ণগুলো তৈরি হয়ে যায়। তাহলে লাল, নীল, সবুজ কোথায় আছে দেখো, সবুজ, হলুদ, লাল না, বিতে আছে দেখো লাল, হলুদ, নীল, এটা নয়, লাল, সবুজ, নীল। অপশন সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। ছয় দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ লাইট ইন ভ্যাকুয়াম? শূন্য মাধ্যমে আলোর বেগ কত সেটা জানতে চেয়েছে। দেখো আমরা যখন শব্দ পড়ছিলাম, শব্দর ক্ষেত্রে কোথায় সবচেয়ে শব্দের বেগ বেশি হয়েছিল? কঠিন। তারপরে কি হয়েছিল? তরল। আর তারপরে গ্যাস। আর শব্দ কোথায় চলতে পারে না? শব্দ চলতে পারে না শূন্য মাধ্যমে। মাধ্যমে, ঠিক আছে, বা যেখানে কোনো মাধ্যম নেই সেখানে শব্দ চলতে পারে না। শব্দ চলার জন্য মাধ্যম লেগেছিল। ঠিক দেখো আলোর ক্ষেত্রে ঠিক এর উল্টোটা, শূন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি। শূন্য মাধ্যমে আলোর বেগ, মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি। এবার তারপরে গ্যাস মাধ্যম, তারপর তরল, তারপর কঠিন। তাহলে সবচেয়ে কম কোন মাধ্যমে আলোর গতিবেগ সবচেয়ে কম যদি বলে, তাহলে কি হবে? অ্যান্সার হয়ে যাবে অপশান, অ্যান্সার হয়ে যাবে কঠিন মাধ্যম। আর যদি বলে কোন মাধ্যমে শব্দের আলোর গতিবেগ অনেক বেশি, সেটা হয়ে যাবে শূন্য মাধ্যম। এখানে দেখো শূন্য মাধ্যমে সেই আলোর বেগটা কত, দেখো এখানে আছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। দেখো কোথায় আছে, অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। সাতের দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য স্পিড অফ লাইট ইন ভ্যাকুয়াম ইজ এস্টিমেটেড টু বি ড্যাশ মিটার/সেকেন্ড। শূন্য মাধ্যমে আলোর গতিবেগ অনুমানভাবে কত? দেখো একটু আগেই আমি জানলাম কত, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে দেখো কোথায় আছে, অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। আটের দাগে দেখো সেই একই কোশ্চেন, স্পিড অফ লাইট 3 × 10⁸ মিটার/সেকেন্ড। দেখো অপশান সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। নয়ের দাগে দেখো কোশ্চেন বলেছে, হোয়াট ইজ দ্য স্পিড অফ লাইট ইন এয়ার? বাতাসে আলোর গতিবেগ কত? এখানে আর বাকি অপশানগুলো নেই, এখানে তোমরা লিখে নেবে 3 × 10⁸ দশের দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য স্পিড অফ লাইট ইজ ম্যাক্সিমাম ইন হুইচ অফ দ্য ফলোয়িং মিডিয়াম? নিচের কোন মাধ্যমে আলোর গতি সর্বাধিক? অপশান বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে, শূন্য মাধ্যম বা ভ্যাকুয়াম। 11 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, অ্যাট হোয়াট মিডিয়াম ডাজ লাইট ট্রাভেল ম্যাক্সিমাম স্পিড? আলো কোন মাধ্যমে সর্বোচ্চ গতিতে ভ্রমণ করে? দেখো অপশান এ এর সঠিক অ্যান্সার হয়ে যাবে, শূন্য মাধ্যম বা ভ্যাকুয়াম। 12 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য কোয়ান্টাম থিওরি অফ লাইট ওয়াজ গিভেন বাই? আলোর যে কোয়ান্টাম তত্ত্ব আছে সেটা কে কে দিয়েছিল? কোয়ান্টাম তত্ত্ব দিয়েছিল দেখো অপশান বি, ম্যাক্স প্লাঙ্ক। তাহলে আলোর কোয়ান্টাম তত্ত্ব কে দিয়েছিল? ম্যাক্স প্লাঙ্ক। আইনস্টাইন কি দিয়েছিল? না, আইনস্টাইন হচ্ছে আলোর যে তরঙ্গ ধর্ম সেটা। তাহলে আইনস্টাইন কি দিয়েছিল? তরঙ্গ ধর্ম। ঠিক আছে, নিউটন কি দিয়েছিল? নিউটন দিয়েছিল কণিকা তত্ত্ব। তাহলে আলোর কণিকা তত্ত্ব কে দিয়েছিল? নিউটন। আইনস্টাইন কি দিয়েছিল? তরঙ্গ ধর্ম। আর ফ্যারাডে দিয়েছিল কি? না, ফ্যারাডের হচ্ছে ধারকত্ব তত্ত্ব। তাহলে এখানে কোয়ান্টাম তত্ত্ব কে দিয়েছিল? ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। 13 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য ডেভিয়েশন অ্যাঙ্গেল ইজ দ্য লোয়েস্ট? বিচ্যুতি কোণ সর্বনিম্ন কোন আলোর বর্ণের ক্ষেত্রে? তাহলে দেখো লাল আলোর বিচ্যুতি কোণ সর্বনিম্ন। দেখো যখন একটা সাদা আলো, ঠিক আছে, একটা প্রিজমের মধ্যে দিয়ে যায় তখন কি হয়? সে 7টা বর্ণে বিভক্ত হয়ে যায়। কি কি? এরকম কি হয়ে যায়? বেনিয়া, সহ, কলা। ঠিক আছে, এই 7টা বর্ণ। এবার যদি বলে এদের মধ্যে বিচ্যুতি কোণ সবচেয়ে কম কার, তাহলে সেটা হয়ে যাবে লাল। আর যদি বলে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, যদি সবচেয়ে বেশি বলে তাহলে কি হয়ে যাবে? সবচেয়ে বেশি বলে তাহলে বেগুনি। তাহলে বিচ্যুতি কোণ সর্বনিম্ন বললে কি হবে? লাল আলো। আর যদি সবচেয়ে বেশি বলে তাহলে কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে বেগুনি। এবার এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তরঙ্গ
দৈর্ঘ্য বেশি, যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তার বিচ্যুতি কম হবে। তাহলে কোন আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, ওই জন্য কি হয়, এর বিচ্যুতি কোণ সর্বনিম্ন হয়। ঠিক আছে, এবার যদি বলে যার তরঙ্গ দৈর্ঘ্য কম, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কম, যদি কম বলে তাহলে কার হবে? বেগুনি। ওই জন্য কি হয় না, এর হচ্ছে বিচ্যুতি কোণ সবচেয়ে বেশি হয়। তাহলে দেখো, বেগুনি বর্ণের আলোর সবচেয়ে বিচ্যুতি কোণ বেশি, আর কি এর তরঙ্গ দৈর্ঘ্য কম। 14 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ হুইচ অফ দ্য অনলি ইভেন্ট প্রুভিং দিস। আলো একটা অনুপ্রস্থ তরঙ্গ, একমাত্র ঘটনা কোনটি যেটি এর প্রমাণ দেয়? আলো কি? আলো এক ধরনের অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ আমি তোমাদের বলেছিলাম কিরকম যায়, এরকম ভাবে। যখন আমি তরঙ্গ করিয়েছিলাম তখন তোমাদের বলেছিলাম। ঠিক আছে, এটাকে কি বলা হয়? অনুপ্রস্থ তরঙ্গ। ঠিক আছে, তাহলে আলো একরকম অনুপ্রস্থ তরঙ্গ, এর প্রমাণ কে দিয়েছে? দেখো অপশন ডিতে আছে, পোলারাইজেশন বা মেরুকরণ। 15 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য অবজেক্ট দ্যাট দেমসেলফ ডু নট প্রডিউস লাইট ইজ কল। যে সকল বস্তু নিজে আলো উৎপন্ন করে না তাকে কি বলা হয়? যারা নিজেরা আলো তৈরি করতে পারে না তাদেরকে কি বলা হয়? দেখো অপশন সিতে আছে নন লিউমিনাস অবজেক্ট বা আলোহীন বস্তু। তাহলে নন লিউমিনাস অবজেক্ট কে হবে? এখানে হয়ে যাবে চাঁদ। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এটা কি হয় না, এটা সূর্যের আলোয় আলোকিত হয়। তাহলে চাঁদ কি হয়ে যাবে? নন লিউমিনাস অবজেক্ট। আর যদি বলে লিউমিনাস অবজেক্ট বা আলোকিত বস্তু কোনগুলো? যাদের নিজস্ব আলোয় তারা আলোকিত হয়। যেমন কে কে হতে পারে? সূর্য, মোমবাতি, তারপর আমাদের যে বাল্বগুলো জ্বলে সেই বাল্ব, এইগুলো। তাহলে লিউমিনাস অবজেক্টের মধ্যে কি পড়ছে? সূর্য পড়ছে, তারপর কি করছে আমাদের যে বাল্ব, তারপরে কি হতে পারে? মোমবাতি, এইসব। তাহলে নন লিউমিনাস অবজেক্টের মধ্যে কোনটা পড়ছে? চাঁদ। 16 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, অবজেক্ট দ্যাট প্রডিউস দেয়ার ওন লাইট আর কল। যে সকল বস্তু নিজস্ব আলো উৎপন্ন করে তাদের কি বলে? একটু আগেই বললাম লিউমিনাস অবজেক্ট। অপশন ডি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। 17 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হাউ ইজ দ্য রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ এ সাবস্টেন্স রিলেটেড টু দ্য স্পিড অফ লাইট ইন এয়ার। কিভাবে একটা পদার্থের প্রতিসরণ সূচক, এই রিফ্রেক্টিভ ইন্ডেক্স মানে হচ্ছে প্রতিসরাঙ্ক, প্রতিসরাঙ্ক। তাহলে রিফ্রেক্টিভ ইন্ডেক্স মানে কি? প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক সমান কি হয়? আমি লিখছি রিফ্রেক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক। এরা বাংলায় কি বলছে, কিভাবে একটা পদার্থের প্রতিসরণ সূচক বা প্রতিসরাঙ্ক বাতাসে আলোর গতির সাথে সম্পর্কিত। এটা কি বলছে? প্রতিসরাঙ্ক সমান কি হবে? শূন্য মাধ্যমে আলোর বেগ, আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই যে মাধ্যমটা বলবে। ঠিক আছে, তাহলে কি বলছি? ওই মাধ্যমে আলোর বেগ হয়ে যাবে। তাহলে প্রতিসরাঙ্ক সমান আমরা কি জানতে পেলাম? সমান শূন্য মাধ্যমে আলোর যে বেগটা হবে সেটা বাই যে মাধ্যম বলবে সেই মাধ্যমে আলোর গতিবেগ। ঠিক আছে, তাহলে দেখো এখানে কোথায় আছে? অপশন ডিতে আছে দেখো, রিফ্রেক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক সমান কি হয়? স্পিড অফ লাইট ইন ইয়ার, বাতাসে শব্দের গতিবেগ, বাই স্পিড অফ লাইট ইন ম্যাটার, ওই পদার্থে আলোর গতিবেগ কত হবে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, এই প্রতিসরাঙ্ক কি পরে আরো আস্তে আস্তে সব জানতে পারবে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে প্রতিসরাঙ্ক সমান আমরা কি জানতে পারলাম? যে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই যে মাধ্যম বলবে সেই মাধ্যমে আলোর গতিবেগকেই বলা হয়, বা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বা যে মাধ্যম বলবে সেই মাধ্যমে আলোর গতিবেগের অনুপাতকে বলা হয় প্রতিসরাঙ্ক। 18 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, উই সি দ্য কালার অফ গ্রাস অ্যাজ গ্রিন বিকজ। আমরা ঘাসের রং সবুজ দেখতে পাই কারণ? দেখো অপশন এতে আছে, ইট রিফ্লেক্ট গ্রিন কালার লাইট ব্যাক টু আওয়ার আইস। এটি আমাদের চোখে সবুজ রঙের আলো প্রতিফলিত করে, এই জন্য আমরা ঘাস যেগুলো আছে সেগুলোকে সবুজ দেখি। তাহলে 18 অ্যান্সার হয়ে গেল কি? অপশন এ।
19 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, ইন হুইচ ইয়ার ডিড ওলে রিমার মেজর দ্য স্পিড অফ লাইট ফর দ্য ফার্স্ট টাইম ইন হিস্ট্রি? কোন সালে ওলে রিমার ইতিহাসে প্রথমবার আলোর গতি পরিমাপ করেছিল? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে অপশান বি। এটা তোমরা মুখস্থ রাখবে, 1676 সালে। 20 দাগে কি বলছে দেখো, দ্য থিওরি বিলং বিহাইন্ড স্টার টুইঙ্কেল ইজ দ্যাট, যে তত্ত্বটি নক্ষত্রদের যে চকচকে করে তার কারণ কি? অ্যাকচুয়ালি আকাশে যে তারাগুলো থাকে সেগুলো চকচক করে, তার কারণ কি? দেখো এটা অপশান এ এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। দ্য রিফ্রেক্টিভ ইন্ডেক্স অফ দ্য ডিফারেন্ট লেয়ার অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার চেঞ্জেস কন্টিনিউয়াসলি, কনসিকুয়েন্টলি দ্য পজিশন অফ দ্য স্টার ইমেজ চেঞ্জ উইথ টাইম। পৃথিবীর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের প্রতিসরাঙ্ক ক্রমাগত পরিবর্তন হয়। ঠিক আছে, যেমন পৃথিবীর বায়ুমণ্ডলে কি হয়, বিভিন্ন প্রতিসরাঙ্ক থাকে, কোনোটা ঘন কোনোটা পাতলা মাধ্যম। ঠিক আছে, এই মাধ্যমে কি হয়, প্রতিসরাঙ্ক বিভিন্ন হয়। ফলস্বরূপ তারার চিত্রের অবস্থার সময়ের সাথে পরিবর্তিত হয়। বিভিন্ন মাধ্যমে কি হয় না, ঘনত্ব কি হয় বেশি, কোনো মাধ্যমে ঘনত্ব বেশি, কোনো মাধ্যমে ঘনত্ব কম, কোনো মাধ্যমে বায়ুমণ্ডলের ঘনত্ব অনেক বেশি, কোনো মাধ্যমে কম। সেই জন্য কি হয়, বিভিন্ন মাধ্যম থেকে, যেমন একটা আলো আমাদের পৃথিবীতে আসতে বিভিন্ন মাধ্যম ভেদ করে তো আমাদের পৃথিবীতে আসছে। এবার সেই সময় কি হয় না, তারাগুলো ওই রকম বিভিন্ন মাধ্যমে প্রতিসরাঙ্ক বিভিন্ন, সেই জন্য আমাদের তারাগুলো ঝকঝকে চকচকে মনে হয় বা ঝকঝক করছে এটা মনে হয়। 21 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়াই ডাস এ পিস অফ ক্লথ হুইচ অ্যাপিয়ার গ্রিন ইন সানলাইট অ্যাপিয়ার ব্ল্যাক হোয়েন ইট ইজ ভিউ আন্ডার দ্য রেড লাইট? একটা কাপড়ের টুকরো যা সূর্যের আলোতে সবুজ দেখায়, লাল আলোতে দেখলে কালো দেখায়, এর কারণ কি? তাহলে এর কারণ কি হয়ে যাবে দেখো, অপশান এ এর অ্যান্সার হয়ে যাবে। দ্য ক্লথ কমপ্লিটলি অ্যাবজর্ব রেড কালার ওয়েভ লেন্থ, কাপড় সম্পূর্ণভাবে লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্যকে শোষণ করে নেয়, সেই জন্য কি আমরা কি দেখি, কালো দেখি। 22 দাগে কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য অ্যাস্ট্রোনট সি দ্য স্কাই ড্যাশ ফ্রম স্পেস ক্রাফট, যে নভোচারীরা বা মহাকাশযান থেকে আকাশকে কি দেখে? যারা অ্যাস্ট্রোনট হয় তারা আকাশকে বা মহাকাশ থেকে আকাশকে কি দেখে? সেটা হয়ে যাবে অপশান এ, কালো। এবার দেখো 23 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য এনার্জিস E1 অ্যান্ড E2 আর টু রেডিয়েশন আর 25 ইলেকট্রোভোল্ট অ্যান্ড 50 ইলেকট্রোভোল্ট রেসপেক্টিভলি, দ্য রিলেশন বিটুইন দেয়ার ওয়েভ লেন্থ ইজ λ1 অ্যান্ড λ2 উইল বি। দুটো এনার্জি বলে দিয়েছে কত, একটা 25 ইলেকট্রোভোল্ট আর একটা 50 ইলেকট্রোভোল্ট। তা তাদের মধ্যে সম্পর্ক কি বলছে, তাদের তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক কি হবে এটা জানতে চেয়েছে। এবার দেখো এনার্জির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের কি সম্পর্ক হয়, ব্যস্ত সম্পর্ক হয়। যে এনার্জি মানে কি, শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক সম্পর্ক হয়। ঠিক আছে, এবার এখানে দেখো আমরা কি করব, λ1 ইস টু λ2 সমান কি হবে যাবে, এনার্জি 2 বাই এনার্জি 1 হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো পরের লাইনে কি লিখছি, λ1 বাই λ2 সমান কি হয়ে যাবে, 50 বাই 25 হয়ে যাবে। তাহলে এটা কাটাকুটি করলে 2 হয়ে যাবে, তাহলে λ1 সমান 2 λ2 হয়ে যাবে। তাহলে দেখো এখানে কোথায় আছে, অপশান সি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে, λ1 সমান 2 λ2। 24 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, হু ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দ্য ফ্যাক্ট that the sun is visible 2 minutes before the actual sunrise and about 2 minutes after the actual sunset? প্রকৃত সূর্যোদয়ের 2 মিনিট আগে এবং প্রকৃত সূর্যাস্তের প্রায় 2 মিনিট পরে সূর্য দৃশ্যমান হওয়ার জন্য কাকে দায়ী করা যেতে পারে? দেখবে যখন সূর্য ওঠে তখন কি হয়, সূর্য যখন ওঠে তার 2 মিনিট আগে আমরা দেখতে পাই, আর সূর্য যখন ডুবে যায় তারও 2 মিনিট পরে আমরা দেখতে পাই। তাহলে সূর্য যখন ওঠে কি হয়, তার 2 মিনিট আগে আমরা দেখতে পাই, আর সূর্য যখন ডুবে যায় তার 2 মিনিট পরও আমরা দেখতে পাই। এর কারণ কি সেটাই জানতে চেয়েছে। তাহলে এর কারণ কি হয়ে যাবে দেখো, অপশান ডিতে আছে, অ্যাটমসফেরিক রিফ্লেকশন বা বায়ুমণ্ডলের যে প্রতিসরণ আছে সেই জন্য। 25 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, ড্যাশ ইজ ইউজ ইন ইয়েলো ল্যাম্প স্ট্রিট লাইট, ড্যাশ হলুদ বাতি রাস্তার আলোতে ব্যবহার করা হয়। রাস্তায় যে হলুদ লাইটগুলো জ্বলে বা হলুদ বাতিগুলো জ্বলে তাতে কি ব্যবহার করা হয়, তাতে ব্যবহার করা হয় অপশান ডি, সোডিয়াম ব্যবহার করা হয়। দেখো 26 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য অ্যাবিলিটি অফ এ মিডিয়াম টু রিফ্লেক্ট লাইট ইজ অলসো এক্সপ্রেস
বাই ইটস, একটা মাধ্যমে আলো প্রতিফলিত করার ক্ষমতা যার দ্বারা প্রকাশ করা হয় তা হলো কি? দেখো অপশান বিতে আছে লাইট ডেনসিটি বা আলোক ঘনত্ব। তাহলে 26-এর অ্যান্সার হয়ে গেল কি অপশান বি। যদি তোমাদের কোশ্চেন দেয় যে লাইট এক ধরনের কি তরঙ্গ, লাইট তো এক ধরনের কি তরঙ্গ বলো? ELECTR ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, ম্যাগনেটিক তরঙ্গ, ঠিক আছে, বা ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আরেকটা কি জানি আমরা, ট্রান্সভার্স ওয়েভ বা অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে আলো কি ধরনের তরঙ্গ? ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ এবং ট্রান্সভার্স তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ। সাথে সাথে দেখে কোশ্চেনটা কি বলছে দেখো, হোয়েন লাইট এন্টার দ্য ডেন্সার মিডিয়াম থ্রু দ্য রেয়ার মিডিয়াম, যখন আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করে। দেখো এবার কি, এটা হচ্ছে প্রতিসরণের ক্ষেত্রে ঘটে, প্রতিসরণ ক্ষেত্রে এটা মাধ্যম, পরেরটা কি লঘু মাধ্যম, ঠিক আছে, নিচেরটা কি ঘন মাধ্যম, ঠিক আছে, এটা কি, এটা একটা অবিলম্ব, ঠিক আছে। একটা আলো ধরো লঘু মাধ্যম থেকে, এটা ঘন মাধ্যম মানে কি, এটা বায়ু ধরো, আর এটা কি, এটা ঘন মানে জল। তাহলে একটা আলো কি করছে, বায়ু মাধ্যম থেকে এই জল মাধ্যমে প্রবেশ করছে, বায়ু মাধ্যম থেকে কোন মাধ্যমে প্রবেশ করছে, জল বা ঘন মাধ্যমে প্রবেশ করছে। তখন কি হবে সেটা জানতে চেয়েছে। তখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে তখন কি হবে দেখো, তখন এর গতিবেগ কি হয়ে যাবে, গতিবেগ অনেক কমে যাবে, আর কি হবে অবিলম্বের দিকে, এর যাওয়ার কথা কীরকম ছিল, এরকম যাওয়ার কথা ছিল, এরকম যাওয়ার কথা ছিল, কিন্তু ও কি করবে অবিলম্বের দিকে সরে আসবে। তাহলে এটা কিসের জন্য আমরা দেখতে পাই, আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণের ক্ষেত্রে কি দেখতে পাই আমরা, যখন একটা আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন কি হয়, তখন ওর গতিবেগ কমে যায় এবং অবিলম্ব, এই যে এটা আছে এটা কি, এটা লম্ব বা অবিলম্ব বলি আমরা, এটা লম্ব বলি, বিজ্ঞানের ভাষায় অবিলম্ব বলি। তাহলে অবিলম্বের দিকে সরে আসছে, ঠিক আছে। আর যখন ধরো এটা উল্টোটা ঘটে, যখন ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, ধরো এটা ঘন মাধ্যম ছিল, এটা লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, তখন কি হবে, এর তো যাওয়ার কথা ছিল এরকম বেরিয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু ও কি করবে, আরও এই যে অবিলম্ব আছে এই অবিলম্ব থেকে অনেক দূরে সরে যাবে, আর কি হয়ে যাবে, এর স্পিড অনেক বেশি হয়ে যাবে, স্পিড বেশি। তাহলে কি করলাম আরেকবার বলছি দেখো, এটা কিসের জন্য ঘটে, এটা আলোর প্রতিসরণের জন্য ঘটে। তখন কি হয়, যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে তখন কি হয় না, আলোর গতিবেগ অনেক কমে যায়, আর কি হয়ে যায় অবিলম্বের দিকে সরে আসে। আর যখন আলো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায় তখন কি হয়, এর গতিবেগ অনেক বেশি যায় এবং অবিলম্ব থেকে বাইরের দিকে সরে যায়। তাহলে দেখো এখানে কি বলেছে, যখন লঘু থেকে ঘন মাধ্যমে আসে তখন কি হয়, দেখো অপশান সিতে আছে ইট স্পিড ডিক্রিজ, এর গতি অনেক কমে যায়, ঠিক আছে। তাহলে এটা কিসের জন্য ঘটে, প্রতিসরণের ক্ষেত্রে ঘটে। এবার তোমরা এখানে বলতে পারো যে দাদা তাহলে কখন কি হবে, আমরা তো গুলিয়ে ফেলবো, লঘু মাধ্যম থেকে কখন ঘন মাধ্যমে যাচ্ছে আবার কখনো ঘন থেকে লঘুতে যাচ্ছে, তখন কোথায় কি হবে আমরা কি করে বুঝবো। দেখো তোমাদের এই ক্ষেত্রে একটা শর্টকাট বলছি, দেখো ক থেকে যখন লতে যাবে, ক মানে কি ঘন মাধ্যম আর ল মানে কি লঘু মাধ্যম, তাহলে ঘন থেকে যখন লঘুতে যাবে, দেখো ঘ আগে না ল আগে, ঘ আগে, তাহলে ঘন থেকে যখন লঘু মাধ্যমে যাবে তখন কি হবে, দেখো ঘ আগে ছিল আর ল অনেক দূরে, তাহলে ঘ থেকে ল যাচ্ছে মানে কি হবে অবিলম্ব থেকে অনেক দূরে সরে যাবে। তাহলে এটা ঘ থেকে যখন লতে যাবে অবিলম্ব থেকে দূরে চলে যাবে। দেখো ঘ কাছে গোড়ায় ছিল, ক খ গ ঘ, কর কাছাকাছি ছিল, আর ক থেকে ল মানে অনেক দূরে চলে যাচ্ছে, তাহলে কি হবে অবিলম্ব থেকে অনেক দূরে চলে যাবে আর স্পিড বেশি হয়ে যাবে। এবার দেখো যখন ল থেকে ঘতে আসবে, যখন লঘু থেকে ঘনতে আসবে তাহলে কি হবে অবিলম্বের কাছে সরে আসবে, সরে আসবে, ঠিক আছে, অবিলম্বের কাছে সরে আসবে যখন ঘন থেকে লঘু থেকে ঘনতে আসবে। তাহলে দেখো ল তো অনেক দূরে ছিল, সেখান থেকে ঘ আসছে কাছাকাছি আসছে, এই জন্য কি হবে অবিলম্বের দিকে সরে আসবে আর স্পিড অনেক কমে যাবে, ঠিক আছে। এইভাবে তোমরা মনে রাখবে ঘ আর ল আর ল আর ঘ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, যখন ঘ থেকে লতে যাবে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, ঠিক আছে, আর স্পিড অনেক বেশি হয়ে যাবে,
আর যখন লতে ঘ আসবে কাছাকাছি চলে আসছে না, কর কাছাকাছি চলে আসছে, সেই জন্য ওর কাছে চলে আসবে আর স্পিড অনেক কমে যাবে। 28 দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, দ্য স্পিড অফ লাইট ইন এ মিডিয়াম হুজ রিফ্লেকটিভ ইন্ডেক্স 1.5 বিস। একটা মাধ্যমে আলোর গতির প্রতিসরাঙ্ক 1.5। দেখো তাহলে ওই মাধ্যমে আলোর গতিবেগ কত হবে সেটা জানতে চেয়েছে। যদি একটা মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক 1.5 হয়, ঠিক আছে, তাহলে ওই মাধ্যমে আলোর গতিবেগ কত হবে সেটা জানতে চেয়েছে। আমরা একটা সূত্র একটু আগে শিখেছিলাম, কি বলতো, প্রতিসরাঙ্ক মান কি হবে, মাধ্যমে আলোর বেগ, মাধ্যমে আলোর বেগ বাই যে মাধ্যম বলবে ওই মাধ্যমে আলোর বেগ। এখানে যে মাধ্যমটা বলেছে সেই মাধ্যমে আলোর বেগ, ওই মাধ্যমে আলোর বেগ, ঠিক আছে। এবার দেখো প্রতিসরাঙ্ক এখানে কত বলে দিয়েছে 1.5, আর শূন্য মাধ্যমে আলোর গতিবেগ আমরা কত জানি 3 × 10⁸, ঠিক আছে। আর যে মাধ্যমে আলোর গতিবেগ বের করতে বলেছে সেটাই জানতে যাচ্ছি, তাহলে আমি এখানে লিখছি ভি। এবার পরের লাইনে দেখো ভি সমান আমরা কি লিখতে পারি, 3 × 10⁸/1.5। এবার যে 1.5 এর সাথে এই যদি 3 কাটি তাহলে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে ভি সমান কত হলো, 2 × 10⁸ মিটার/সেকেন্ড। দেখো কোথায় আছে, অপশন বি এর সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে ওই মাধ্যমের গতিবেগ কত হয়ে গেল, বা যে মাধ্যমটা বলেছে সেই মাধ্যমে আলোর গতিবেগ কত হয়ে যাবে, 2 × 10⁸ মিটার/সেকেন্ড হয়ে যাবে। এখানে কিছু এক্সট্রা জিনিস তোমাদের জানিয়ে দিই, যদি বলে কখনো জলে আলোর গতিবেগ কত হবে, তাহলে জলে আলোর গতিবেগ হবে 2.25 × 10⁸ মিটার/সেকেন্ড, ঠিক আছে। যদি তোমাদের কখনো জানতে চাই যে কাঁচে আলোর গতিবেগ কত হবে, তাহলে 2 × 10⁸ মিটার/সেকেন্ড, ঠিক আছে। দেখো এখানে 2 × 10⁸ মিটার/সেকেন্ড হয়েছে, তাহলে ওই যে মাধ্যমটা বলেছে সেটা কোন মাধ্যম বলো তো, সেটা কাঁচ মাধ্যম, কাঁচ মাধ্যম, ওই জন্য 2 × 10⁸ মিটার/সেকেন্ড হয়েছে। তাহলে শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত, 3 × 10⁸ মিটার/সেকেন্ড। যদি জলে গতিবেগ বলে 2 × 25 × 10⁸ মিটার/সেকেন্ড, কাঁচে যদি বলে 2 × 10⁸ মিটার/সেকেন্ড।